হ্যাঁ, এই ছোট বাচ্চাটি স্বামীর মা মারা যায়। খেলি পেটে বাদ যাবো ছেড়াটা যে কোন থাকে না। বড় আব্বা কোনো কাজ আছে? গাছ কাটবার গেছিলা? গরুর খেয়ার দিয়ে 200 টাকা লাগবো। 2 দিন বাদে বাদে ঠেলাই যা 500 টাকা দাও, এমবি উঠামু। টেনি বাবা বেঁচে থাকলে। বাবা তোমার বন্ধু মানুষ ছিল এলাকায়, ব্যবসা বাণিজ্য করলা। দোয়া তো মন থেকে আহে না। আজকে রাইতে ওরা শেষ করে দিমু। সব আমার। তোমরা ভালোভাবে জানো, মা তো এতটুকু রেখে আমার কলিজাটা বের করে দিতে বলতে। আসো বড় বাবা। হ্যাঁ, এই ছোট বাচ্চাটি হচ্ছে শামীম। শামীমকে জন্ম দিতে গিয়েই শামীমের মা মারা যায়। শামীমের বাবা শামীমের কথায় চিন্তা করে দ্বিতীয় বিয়ে করেনি। আজ সকালবেলা শামীমের বাবা স্ট্রোক করে মারা যায়। বাবা মা হারা চির ইয়েতিম এখন শামীম। শামীমের আপন বলতে এই দুনিয়ায় তার চাচাটাই রয়ে গেল। হ্যাঁ, কি করো সিনু? ইন্না খেলি পেটে বাদ যাবো। শামীমে কোনো জানি না ওর খবর, ও কোনে থাকে। ওই ছেড়াটা যে কোন থাকে না, ওরা কোনো কাজে পাওয়া যায় না। আর তোর আম্মা কবে আবু? কবে যে হ্যাঁ আমি তো জানি না, আবার বলে সমস্যা, আইতে দেরি হবো। কি যে এক বেজাল না। ওই শামীম, এই এদিকে আয়। হ্যাঁ বড় আব্বা আসতেছি। ডাকলি তো বাজে না, তাড়াতাড়ি আয়। বলেন বড় আব্বা কোনো কাজ আছে? খালি তো বাবু ঘুরি করে ঘুরো। গাছ কাটবার গেছিলা? আমি গাছ কাইতে আইসা গরুর খেয়ার দিয়ে ঘরে গেছিলাম এই মাত্র। তা তো বুঝলাম, বাপের জমি টমি বেচা তো লেহাপড়া করলা, এখন কি চাকরি বাকরি করন লাগবো? বড় আব্বা চাকরি তো করা লাগবে। মাবজুর কাকা তো একটা কলেজে চাকরির কথা কইছিল, কালকে যাবো মাবজুর কাকার কাছে। তাড়াতাড়ি চাকরি যা। আর বড় আব্বা 200 টাকা লাগবো। কি 200 টাকা? টাকা নাই আমার কাছে কোনো। 2 দিন বাদে বাদে টাকা লাগে খালি যা। ঠিক আছে। এই আব্বা কোনে যাও? কোন যাবো তোর আবার কি? আমার এমবি শেষ হয়ে গেছে গা, 500 টাকা দাও, এমবি উঠামু। টাকা বাবু কোনো এত টাকা আছে? টাকা মাথা কিন্তু গরম করবা না, আমার টেহা চাইছি, টেহা দাও। টাকা দেন লাগবো, 500 টাকা দেন লাগবো। কবা করন লাগবো? এই টাকা নি বালা করে লেহাপড়া করিস। আমার লেখাপড়া নিয়ে তোমার চিন্তা করতে হবো না। দেখ মনি রেজাল্ট দেখ। চাকরির জন্য 200 টাকা চাইলাম, তাই দিল না। আর ও এমপির জন্য 500 টাকা চাইতেছে। বাবা বেঁচে থাকলে এটা করতো না বাবা আমার সাথে। তোমার বাবা তোমার বন্ধু মানুষ ছিল, সে তো হুট করে স্ট্রোক করে মারা যায়, তখন তো তুমি একবার ছোট ছিলে। জি কাকা। তাই তোমার প্রতি আমার অনেক দায়িত্ব আছে। হ কাকা, আপনি যা করবেন আমার জন্য ভালো কিছুই করবেন। আমাদের পাশের এলাকায় একটা কলেজ আছে, ওই জায়গায় একটা পোস্ট খালি আছে, ওই জায়গায় তোমার ঢুকাই দেয়, চাকরিটাও করতে পারলা, পাশাপাশি এলাকায় ব্যবসা বাণিজ্য করলা। ঠিক আছে কাকা, সমস্যা নাই। আচ্ছা কাকা, আমার জয়েন কবে করা লাগতেছে? জয়েন করার আগে কিছু নিয়ম কানুন আছে তো, তোমার আবার ডেথ সার্টিফিকেট আর তোমার যে সার্টিফিকেট আছে, এইসব নিয়ে একদিন আমার সাথে দেখা করো, তারপরে তোমার জয়েন হয়ে যাবো। আচ্ছা কাকা, আমি 1 সপ্তাহের মধ্যে দেখা করতেছি। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি কও আব্বা? স্বামীর তো চাকরি হয়ে গেল কা, মাসে 20,000 টাকা বেতন পাবো, আবার পেনশনও পাবো, মেলা ঢের মালিক হয়ে গেল কা। তাই তো, তাই আমি কি করবো? তুই আবার কি করবি? তুই অকাম কুকাম কর গা, থাকো এলা বাদ দে। ওই যে আমরা যে আবাদ বোনা করি, এগুলো তো সব স্বামীর ভাইয়ের সম্পদ। এখন ওই জমিগুলো আমগর নামে নেন লাগবো, কিভাবে সিস্টেম করবি কর। সব বুদ্ধি তুমি দিবাই করো গো, আমি তো তোমার সাথে আছি। আচ্ছা ঠিক আছে, ওদের জমি জমা যেমনি হোক আমাদের কবজা করতে হবো। হ ঠিকই কইছ। তাহলে বড় আব্বা দোয়া করেন, জয়েন ডেট তো আজকে কলেজে, দোয়া করেন। আচ্ছা যা, দোয়া করমুনি। আচ্ছা বড় আব্বা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দোয়া তো করবার খস, দোয়া তো মন থেকে আহে না। তুই হইলি মাস্টার আর আমার ফুল হইলে গরু চুর। তোরে বুদ্ধি বাইকের নিয়ে কইলাম, বাইকরা হইলি না। ওর বলে প্রমোশন হয়েছে, এখন বলে ভাইস প্রিন্সিপাল হয়ে যাবো গা। আগে 20,000 টাকা বেতন আসাল, এখন তো 50,000 টাকা বেতন হয়ে যাবো গা। বড় লোক হয়ে যাবো গা। কয়দিন বাদে কি ওর কাছ থেকে আমরা দুর্নীতি করে জমি নেহামু? এখন কি করবার কও সেটা বলো। কি আর করবার কমু, যেমনে করে জমিগুলা নেন রাখবো। কয়দিন বাদে কি জমি নেহামু, তখন তুই বড় লোক হয়ে যাবো গা। তাইলে আর কি, ও আজকে অফিস থেকে আসুক, লোক জনাই না আজকে রাইতে ওরা শেষ করে দিমু। কস কি, বুদ্ধি তো খারাপ দেশ নাই, এই বুদ্ধি কর, তাছাড়া তো উপায় নাই। আমার এই সম্পত্তি নিয়ে যখন বড় আব্বার এত লালসা, আমারে মারার মতো প্ল্যান করলো, আমি সব লিখে দিতেছি। আমার স্থাবর অস্থাবর সব সম্পত্তি সজ্ঞানে আমি আমার বড় বাবার নামে লিখে দিলাম। ওইছে মাবদু সাহেবের দিয়ে একটা সাইন দিলে তাই হয়ে যাবো গা। তোমাদের সম্পত্তির দরকার না, থাকো তোমরা সম্পত্তি নিয়ে। এই কি এটা? কি ব্যাপার? দলিল স্থাবর সম্পত্তি সোহাগের নামে লিখে দিলাম, সাক্ষী মোহাম্মদ রনি হোসেন। হ্যাঁ,
আরে ভাইস্তা তো সব লেখা দিছে। হাই হাই যা চাইছিলাম তাই হয়েছে রে, মারার আগে সব লিখে দিছে। সব আমার, সব সম্পত্তি এখন আমার। ওই শিবন কই গেলি রে, দেখ সব আমাদের এখন। এত বড় বাড়ি, এইটা শামিমের কস? হ বাড়িটা স্বামীদের বাড়ি, আমি ওরে এই দিক থেকে বাইরে দেখছি। হাই হাই এত বড় বাড়ি, এই তুই মিছা কইতাছস? না আব্বা আমি সত্যি কইতাছি, আমি ওরে এই দিক থেকে বাইরে দেখছি। 3 বছরে এটা কিভাবে সম্ভব করা, বিশ্বাস করি না। কি ব্যাপার, ওইটা মাদর সাহেব না? আসসালামু আলাইকুম মাদর সাহেব। ওয়ালাইকুম সালাম। তোমরা এই জায়গায় খে? কই না, শিবনে নিয়ে আসলো, এটা বলে স্বামীর বাড়ি, তা আপনি এই জায়গায় কে? আমি তো আসছি শামিমের কাছে। হ তুমি ঠিকই শুনছো, এটা শামিমেরই বাড়ি। কই কি রে, স্বামীর বাড়ি? তুমি তো আমার কথা বিশ্বাস করলা না, এখন তো মাপদারের কাছে শুনলা। তোমরা কি গুনগুন করতেছ? তোমরা বিশ্বাস করো না শামিমের বাড়ি? আমি শামিমের ডাকতাছি। মাদ্রাস সাহেব আপনি সত্যি বলতেছেন তো? হ্যাঁ আসলে বড় বাবা আর আছে? হ্যাঁ, তোমার বড় বাবা ওরাই আসছে। আসেন তাহলে। আইতাছে তোরে দেখা যায়। আসসালামু আলাইকুম বড় বাবা, ভালো আছো? ওয়ালাইকুম সালাম শামিম। তুমি নু? তোমরা এখানে দাঁড়িয়ে এসো কে, বাড়ির ভিতরে না যাইয়া? বড় বাবা বাড়ির ভিতরে আসো। না বাড়ি যাম না, এটাই তোর বাড়ি। এগুলো টাকা কি তুই সৎ পথে কামাই করছস না অসৎ পথে কামাই করছস? কি বলো বড় বাবা, অসৎ পথ? অসৎ পথ তো তোমরা অবলম্বন করো, তুমি অবলম্বন করো। কিভাবে কাউকে মেরে তার জমি দখল করা যায় এগুলা তো তোমরা ভালোভাবে জানো। আমার বাবা তো ছোট থাকতেই আমাকে ছেড়ে চলে গেছে, মা তো এতটুকু রেখেই চলে গেল। তোমাকে তো আমার বাবা মা দুটোই ভাবতাম, আর তোমরা আমাকে শেষমেশা এমন ভাবে আঘাত করলে, তোমাদের চক্রান্তে আমি বাড়ির থেকে বের হতে বাধ্য হইলাম। বাবা বলে জানতি কোন মুখে বলস? আমি যে 2 মাস অসুস্থ ছিলাম, আমরা দেখতে গেছস কখনো? আজকে বলতাছস? তুমি কি বলো, তোমার অসুখের খবর নেই? মানে তুমি যদি আমার কলিজাটা বের করে দিতে বলতে, তাও আমি তোমাকে বের করে দিতাম, কারণ তোমাকে তো আমি এখানে রেখেছিলাম। আর তুমি বলো তোমার অসুখের খবর নেই না? আমি বাড়ির থেকে চলে আসলেও মাবদুর কাকার কাছ থেকে তোমাদের সব খবর আমি দিতাম। আমি কি তোরে কখনো কইছি বাড়ি থেকে বাইরে যা? আমার কোনো খোঁজ দিয়েছিলি? 2 মাস যে পইরা ছিলাম। এই মিয়া তুমি চুপ করো। তুমি তো আসল খবর জানোই না। তোমার যে 2টা কিডনি নষ্ট হয়েছিল, তোমার কিডনি কেরা দিছে? তোমার তো ছোটবেলায় কিডনি দিবে নিকা শিকার হয় নাকি? এই যে তোমার যে বাইশটা, এই বাইশটা তোমার কিডনি দিয়ে বাঁচাইছে। কি কন মাদর সাহেব, ছোটবেলায় কিডনি দেয় নাই? এই কেমনে কি রে? তোমার ছেলের কথা পরে জিগাও, আগে শোনো সেই কাহিনী। শোনো শিবন, এই তোমার বাবা জীবন ভরা কিপটামি করছে, আর বাজার থেকে জীবন ভরা সস্তা জিনিস কিনে আনছে। ওই 5 টাকার ডাঙ্গা, 5 টাকার মূলা, যে নামাইছে না নিছে হেনা কিনে আনছে। এই শিবন ফোন রাখো। কি ফোন টিপন নইছ? তোমার বাবা হইলো অসুস্থ, ডাক্তার কি বলছে জানো? 2টা কিডনি নষ্ট হয়েছে গা। এই সপ্তাহ মধ্যে কিডনি না দেখাইলে তারে বাঁচানো অসম্ভব। এত টাকা কোনো বাবা তোমরা কিডনি কি কিনা হবা? তাই নিজের পরিবার থেকে একজনের কিডনি দেন রাখবো। তুমি আমার সাথে ডাক্তারখানায় যাবা আর তোমার বাবার কিডনি দিবে। না মাপদার চাচা, আমি কিডনি দিতে পারবো না, আমার সামনে উজ্জ্বল ভবিষ্যৎ। ভাই ভাই রে, এই নিজের পোলার জন্য কত কিছু করছে, আর ভাইয়ের পোলাটারে এমন অত্যাচার করছে, বাইর থেকে বাইরে যেতে বাধ্য হইছে। এই সুমন শোনো, আমি তোমার আব্বার জন্য একটা ব্যবস্থা করতেছি, তুমি আপাতত তার সেবা যত্ন করতে থাকো, আর এই গেম খেলা বাদ দাও। তাহলে এই কাহিনী? হয় এই কাহিনী। তোমার ছেলের আমি অনেক বুঝাইছি, কিডনি দেয় নাই, এই বাইশে তোমার কিডনি দিয়ে বাঁচাইছে। শামিম, তুই আমারে মাফ করে দিস। যার জন্য আমি এত কিছু করলাম সেই আমার চিনে না। আয় আমার কলিজা, আমার বাচ্চারে, তোরে কত কষ্ট দিছি রে। আসো বড় বাবা।